আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজার নামাজ শেষে কফিন নিয়ে মিছিল করার সময় হামলা হয়েছে। মিছিলটি টিএসসির দিকে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এর আগে শিক্ষার্থীরা জানাজার নামাজ শেষে স্লোগান দিতে থাকে। তারা আন্দোলনে হামলায় নিহতদের হত্যার বিচারের দাবি জানান। হল ছাড়বেন না বলেও স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোটা সংস্কারের দাবিতে জেলায় জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েক জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাইবান্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। পরে জেলা বিএনপি কার্যালয়েও হামলা চালানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আদেশ উপেক্ষা করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের বুধবার বেলা 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা শহরের 2 নং গেট ও চাষারা গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। গাইবান্ধায় আন্দোলনকারীরা শহরের 1 নং গেটের সামনে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে 5-6টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিএনপি অফিসেও ভাঙচুর চালানো হয়। খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বরিশালে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। মঙ্গলবার চট্টগ্রামে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে 3 জন নিহত এবং 80 জন আহতের ঘটনায় পাঁচলাইশ থানার এসআই দীপক দেওয়ান বাদী হয়ে একটি হত্যা মামলা সহ 2টি মামলায় 6 থেকে 6,500 অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। আহতের পক্ষে পাঁচলাইশ এবং খুলশী থানায় আরও 2টি মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবারের ঘটনায় এ পর্যন্ত 4টি মামলা হয়েছে, আরও কয়েকটি মামলা হতে পারে। আন্দোলনের নামে চট্টগ্রামে সহিংসতার চেষ্টা করা হলে কঠোরভাবে তা দমন করা হবে বলে জানান চট্টগ্রাম পুলিশ কমিশনার। শান্তিপূর্ণভাবে তারা তাদের প্রোগ্রাম করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সেটা দেখবো যে আমাদের মানুষের কোনো ক্ষতি হচ্ছে বা মানুষের বিপদের সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কঠোর অবস্থানে থাকবো। মামলার এর সংখ্যা বেশি না, বা অজ্ঞাতনামা বেশি আছে, কারণ অনেকে আমরা আইডেন্টিফাই করতে পারেনি, তার নাম দিতে পারেননি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ময়মনসিংহে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্থানীয় সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল কলেজ মাঠ রক্ষা কমিটি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দেন তারা। কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৭৩ জন রোগীকে সমাজ কল্যাণ থেকে বরাদ্দ করা চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। নোয়াখালী সদর উপজেলায় বিএনপির সাংগঠনিক সভা হয়েছে। জেলা বিএনপি আয়োজিত সভায় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ইন্টার্ন চিকিৎসক অপরাজিত রায় আখিকে আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শেরপুরের শ্রী বড়দিতে বন বিভাগের বালিজুরি রেঞ্জ অফিসের দুর্নীতিবাজ সাবেক ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে স্থানীয় উপকারভোগী ও কাঠ ব্যবসায়ীরা। আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সুনামগঞ্জে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা নবাগত পুলিশ সুপার এম.এন. মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও অন্যরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।